মাছের মাথা দিয়ে কি ভাত আপনি খাইছেন? ভাত খাইনি তো, শুধু মাথাটা খাইছি। শুনছস? আপনার সাহস কত বড় হইলো? আপনার সুপার ভিতর বল ক্লিকার নিচে বল, নিচে বল। আপনার সাহস কিভাবে হইলো? আপনার ফ্রিজের থেকে মাথা বাই করে খাইলাম। আপনার একদিন বলছিলেন কোন জিনিস না বলে হাত দিবেন না ঘরে। চুনকলি মৈথ রাস্তার ভিতর আডাম আপনার জুতার মালা পরায়, বুঝছেন? মানুষ না রোবট বুঝলাম না, কথা একটাও যায় না কানে দিয়ে। এত মার খায়, এত লাঠি খায়, এরপর বাসাতে বাইরে যায় না, যাইতে গা পারেন না কোনো জায়গায়। বাড়িটাকে আপনার বাপের নি? আপনার বাপের? আমার বাপ। আপনার বাপের? আপনার মার বাতারের? কত বড় সাহস! আমার পোলার কাছে সব হাঙ্গা বইছেন এক লগে। কথা আগে ভালো করে কইন। লাত্তি দেন কে? দেখছস? দেখবো কি আবার কথা কইবেন, মুখ দা কইবেন, লাত্তি দেন কে? আপনার আজকে জুতার মালা পরায় এই বাসাতে বাই করে দিল, তারপর দেখবা আপনার কোন বাপায় আপনার ঠেকায় দেই। ছট ছট। আরে বুড়াটা ধরে রাখ, যেন কোনো জায়গায় না পড়াইতে পারে। বলা মুখে আমি কি চল নাকি? বুঝলাম না, এমনি ধরে রাখছো কে? উইয়া পড়বো আমারে? আপনার বিয়ে পর আমার কোনো ইচ্ছা নাই। দেখি ছট। বুড়া হইছেন, চরিত্র ভালো হয় নাই। ছট। এই একটু কালিয়ান দেখো তো কেমন লাগতেছে। আরে দেখ না কেমন লাগতেছে, আরে দেখো না। এটা কি করলে তুমি? ওমা দুলা ভাই চুপ, দুলা ভাই চুপ, হারামির বাচ্চা। আমারটা খাস, আমার বাড়িতে থাকিস, আমার বাড়িতে ঘুমাস। আমি ওই প্রবাসে হাড় ভাঙ্গা পরিশ্রম করে দেশে টাকা পাঠাই, সেই টাকা নিয়ে তোরা বিলাসিতা করিস। আর আমার বাবার গলায় জুতার মালা। এই কি পাইছিস তোরা? কি পাইছিস? তোরা কি মানুষ? হ্যাঁ, তোরা কি মানুষ? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে জামাই? চুপ। বাবা, তোমার গলায় জুতার মালা কেন? বাবা, বাবা কি হলো? তুমি চুপ করে আছো কেন? বলো আমাকে, তোমার গলায় জুতার মালা কেন? ও বাবা, বলো না কি হয়েছে তোমার? বাবা চুপ করে থেকো না, বলো কি হয়েছে তোমার? তোমার গলায় কেন এই জুতার মালা? আর তুমি কোথায় যাচ্ছ এভাবে? বাবা প্লিজ তুমি কথা বলো। বাবা, বাবা কথা বলছো না কেন? তুমি কান্না করছো কেন? বাবা, বাবা প্লিজ তুমি আমার কথা শোনো না। কি হয়েছে আমাকে বলো না বাবা। বাবা, বাবা তোমার কাছে আমি অনুরোধ করতেছি বাবা, তোমার গলায় কেন জুতার মালা? তুমি কেন কান্না করতেছো আমাকে বলো বাবা। কান্না করতেছি? জুতার মালা কেন জানতে চাস? তোর মতো অপদার্থকে জন্ম দিয়ে আমি আমার জীবনে চরম ভুল করছি, যে ভুলের খেসারত আমি এখন দিতেছি। মানে আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারতেছি না বাবা। আরে তোর মতো সন্তান থাকার চাইতে নিঃসন্তান থাকতাম, সেটাও ভালো ছিল। বাবা আমার অপরাধটা কি? আমি কি অপরাধ করছি সেটা তোমাকে বলো। অপরাধ তোর না, অপরাধ আমার। অপরাধ আমি করছি যে তোর মতো ছেলেকে জন্ম দিছি, তোর মতো ছেলের বাবা হয়েছি আমি, এটাই আমার অপরাধ। বাবা তুমি যদি আমাকে ক্লিয়ার করে না বলো, না বুঝাও, আমি কেমনে বুঝবো বলো? আমি মানুষটা মাত্র প্রবাস থেকে দেশে আসলাম, কত আশা নিয়ে, বুক ভরা স্বপ্ন নিয়ে আমার বাবার সঙ্গে দেখা হবে, বাবার সঙ্গে আমি কথা বলবো। আর সেই বাবা তুমি না বুঝে আমাকে শুধু ভুল বুঝতেছো। আসলে কারণটা কি সেটা আমাকে বলো। কারণ শুনবি? হ্যাঁ বাবা। একটু আগে আমার সাথে যা ঘটছে জানতে চাস, শুনতে চাস? আমি জানতে চাই বাবা, তুমি বলো আমাকে, তুমি বলো। মাথায় তেল দিতে পারোস না? উকু নয়, মাথা বইরা গেছে খাচ্চন্নি কোথাকার। আখি, হ্যাঁ আমি যা ফ্রিজে রুই মাছের মাথাটা রাখছিলাম, কে খাইছে? কই, আমরা তো এখন তোর ভাত খাই নেই। মিথ্যা কথা কবি না, তুই খাইছস? আমি তো এখনো ভাত খাই নাই। তো মাছের মাথাটা কি উড়াল দিয়ে গেছে গা? আর কি পাখা আছে যা হাইতে হাইতে যাইবো গা? আরে তুমি ঘরের ভিতরে চিল্লাই না তো, ঘরের ভিতরে কি চোর আসবো নাকি? আমি বুঝলাম না, তাহলে কি আমি মিছাও তো কইতাছি? বুইরা রেখো মা, বুড়াটা তো ঘরেই আছে। এটা বুইরা রেখাম। যদি আজকে এই বুড়া এই কাজ করে, ওরা লাইট থাইতে বাই করে দিব, আর লগে জুতার মালা পরায় বাই করে দিব, চুরির শাস্তি ওরা আমি দেখাই দিব। কই রে? আর চল তো, এদিকে আসেন, যা এদিকে আসেন। বোন না বোন, ফ্রিজার থেকে মাথা বাই করে খাইছেন কেন? রুই মাছের মাথা কেন বাই করে খাইছেন? আস্তে কথা কম মানে আপনি খাইছেন? ফ্রিজার থেকে রুই মাছের মাথা কে খাইছে? দেখো এমন ভাব দোস্তান কানেই শোনে না। কথা বলেন না কেন? কথা বলেন। কি জিজ্ঞেস করতেছে আপনারা শুনতে পান না?
কি জিজ্ঞেস করতেছে? মাছের মাথা দিয়ে কি ভাত আপনি খাইছেন? ভাত খাই নাই তো, শুধু মাথাটা খাইছি। শুনছস? আপনার সাহস কত বড় হইলো? আপনার সবার ভিতর বল ক্লিকার নিচে বল, নিচে বল। আপনার সাহস কি বড় হইলো? আপনার ফ্রিজের থেকে মাথা বাই করে খাইলাম। আপনার একদিন বলছিলেন কোন জিনিস না বলে হাত দিবেন না ঘরে। চুনকলি মধ্য রাস্তার ভিতর আগাম আপনার জুতার মালা পরায়, বুঝছেন? মানুষ না রোবট বুঝলাম না, কথা একটাও যায় না কানে দিয়ে। এত মার খায়, এত লাত্তি খায়, এরপর বাসাতে বাইরে যায় না, যাইতে গা পারেন না কোনো জায়গায়। বাড়িটাকে আপনার বাপের নি? আপনার বাপের? আমার বাপের। আপনার বাপের? আমার পোলা। আপনার মার বাতারের? গল্প করে কত বড় সাহস। আমার পোলার কাছে সব হাঙ্গা বইছেন এক লগে। কথাটাকে ভালো করে কইন। লাত্তি দেন কে? দেখছস? দেখবো কি আবার? কথা কইবেন, মুখ দা কইবেন, লাত্তি দেন কে? আপনার আজকে জুতার মালা পরায় এই বাসাতে বাই করে দিল, তারপর দেখবা আপনার কোন বাপরায় আপনার ঠেকায় দেই ছট ছট। আরে বুড়াটা ধরে রাখ, যেন কোনো জায়গায় না পড়াইতে পারে। বলা মুখে আমি চল নাকি? বুঝলাম না, এমনি ধরে রাখছো কে? উইয়া পড়বো আমারে? আপনার বিয়ে শোয়ার আমার কোনো ইচ্ছা নাই। দেখি ছট বুড়া হয়েছেন, চরিত্র ভালো হয় নাই। ছট। এই একটু কালিয়ান দাঁড়া, শিক্ষা বানাই দিম আজকে। আখি, কালিটা কই? ড্রেসিং টেবিলের উপরে ছিল। খুঁজাইছি নাই। আচ্ছা রাখো না। মাফ করে দিলাম, কালি দিলাম না আজকে। যান নাকে খত দেন। আমি কইতাছি নাকে খত দেন। নাকে খরচা লাগবে না, ওঠেন বেরোন। এবার যদি শিক্ষা থাকে না তাহলে জীবন না কারোতে কিছু না বলে খাবেন না। বেরোন বের হন। ধাক্কাও কে? আমি তো যাইতেছি। ধাক্কাইব না আপনার, আপনার চুম্মা দিব। আপনি ধাক্কা দিলে আমি এখান থেকে কই যায় বলুন জানেন? আবার ধরেন কি আপনি? বেরোন না, হালা থেতা কি। বের হন। এই দাঁড়ান, ওনার বাসা থেকে বের করো, আজ বাসায় ঢুকতে না পারে। আপদ বিদায় হইল। চল। আমার ভিতরে তো যেমন ভালো কথা, শ্বশুরে যে বের করে দিলাম, তোমাদের জামাইয়ের তো আসার কথা। যদি আয়সা জিজ্ঞেস করে ওর বাবা কোথায়, তখন কি বলবো? আমি বাই করছি, আমার মাথায় অবশ্যই বুদ্ধি আছে, বুদ্ধি ছাড়া তো কাজ করিনি। আর যখন আইব তখন একটা তখন দেখা যাবো। চল। অবশ্য ঠিক বলছো, চলো। আপদ তো বিদায় হইছে, গরম বানাই লেছি। বাবারে বাবারে বাবা। শুনছ? প্রতিটা নিয়ত 24টা ঘন্টা, দিন নাই রাত নাই, সকাল নাই সন্ধ্যা নাই, প্রত্যেকটা সময় আমার উপর মানসিক নির্যাতন করে তোর বউ, তোর শাশুড়ি, তোর শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ। এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই, এমন কোনো ঘন্টা নাই যে আমার সাথে তারা মানসিক নির্যাতন না করে। কোথায় কোথায় আমার গায়ে হাত তুলে গেড়ি ধাক্কা দিয়ে বের করে দেয়, জুতা দিয়ে মারে, ঝাড়ু দিয়ে মারে। আমি আর সইতে পারতেছি না বাবা, আমাকে আমার পথে যাইতে দে। বাবা দাঁড়াও, তুমি, তোমাকে কোথাও যাইতে হবে না। তোমার সন্তান দেশে আসছে, তোমার সন্তান তোমার পাশে আছে। তুমি চলো বাবা, আসো। আরে বাবা আসতেছি। কে আসলো এখন আবার? আরে দুলা ভাই, আসেন আসেন। কেমন আছিস তুই? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। হুট করে চলে আসলেন, বললেন না? তোর আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি। আপু কোথায়? আপু ভিতরে আসে, ঠিক আছে, আপনি চল। আসেন আমার সাথে। চল। বসেন। আচ্ছা, আমি আপুকে আর মাকে ডাক দিই। দেখে আনছে। আচ্ছা, মা, মা, আপু, আপু এদিকে আয়। কিরে কি হয়েছে? এরে চিল্লাস। আরে তুমি? আরে জামাই, কি বসো। অবস্থা বাবা? ভালো আছো? জি আম্মা, ভালো আছি। আপনি ভালো আছেন? ও জামাই ভালো আছি। যাক, ভালো থাকাই ভালো আম্মা। তুমি যে আসবা কই, আমার তো ফোন দিলা না। গত পরশু দিনও তো কথা বললাম আমার সাথে। আমি তোমাদেরকে বলে আসিনি, তোমাদেরকে সারপ্রাইজ দেবো এই জন্য। হ্যাঁ আমরা বুঝছি জামাই, এখন কি কি আনছো বলো। আমি যে তোমার একটা নেকলেসের কথা বলছিলাম, আনছিলাম। আনছি। আর 2টা শাড়ির ছবি যে দিয়েছিলাম, সেইটাও নিয়ে আসছি। জামাই, আমি যে তোমার কাছে কমরের বিচার চাইছিলাম, আনছো? এটা কি বলতে হয়? আর একটা মোবাইল চাইছিলাম জামাই। আমি আপনার জন্য দামি একটা আইফোন নিয়ে আসছি। আর এই যে একটা আংটি চাইছিলাম। আংটি একটা না, 2টা নিয়ে আসছি। ও মা, দুলা ভাই, আর আমি যে আপনার কাছে চাইছিলাম আইফোন 16 প্রো ম্যাক্স, ওইটার কি হলো? আচ্ছা আচ্ছা, ওটা কি আর কোয়া লাগবো? তোর কথা কি বলতে পারে? তুই আমার একটা মাত্র শালী, তোর জন্য আমি আইফোন নিয়ে আসছি, একটা ল্যাপটপও নিয়ে আসছি।
ঠিক আছে? তো লাগেজ একটা কেন? হ্যাঁ, ছোট একটা কে জামাই। লাগেজ একটা কেন, আছে, আরো আছে। তোমাদের তো সবার সবকিছু বুঝাই দিলাম। হ্যাঁ। ইয়া, বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। ও, তোমার আব্বা কাকা তোমার আব্বা কয়ে দে, কষ্ট পাইব না জামাই, থাক কয়ে দে। কষ্ট পাবো না মানে? দেখো তোমার আব্বা তো সবসময় গ্রামে রয়েছে তাই না, তো আমাদের এইখানে থাকতে নাকি তার দম বন্ধ হয়ে যায়, ঘরোয়া পরিবেশ একদমই তার ভাল লাগে না। এই কারণে সে চাইছিল যে সে গ্রামে গিয়া থাকবো। এত বড় বাড়িটা শুধু ফাঁকা পড়ে আছে। তুমি জানো না জামাই, সেদিন পরশুদিন আর কি, পরশুদিন রাতের বেলা তোমার আব্বা এই চিৎকার করা শুরু করছে, কইতেছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে, আমার দম বন্ধ হয়ে যাইতেছে, আমরা বাই করো বাই করো। কি করবো, রাতে 3টা বাজে জামাই, তখন আমরা বাইরে যাই দাঁড়ায় আছি জানো। কেন আম্মা, কেন আব্বা কি অসুস্থ হয়েছিল? না না, তাইলে দম বন্ধ হবে কে? তোমার আব্বার এই জায়গায় ভাল লাগে না, আমরা সবসময় ঘরের ভিতরে থাকি, তো ওনার নাকি ঘরের ভিতরে একবারই মন টেকে না, ও আচ্ছা। সবসময় ওনার খোলা বাতাস আর ভাল লাগে। তোমার আব্বা তো ওই যে চার দোকানে যায়, এই যে চা পানি খায়, একটু হাঁটা চলা করে। তোমার আব্বা তো সারাদিনই রাস্তা রাস্তায় থাকে, বুঝো না, দেশ গ্রামের মানুষ। আর আমাদের ঘরের নাস্তা পানি নাকি ওনার মজা লাগে না, ঘরের চাও মজা লাগে না। ও আচ্ছা আচ্ছা। সকালবেলা আমরা মনে করো নুডলস রান্না করে খাই, তারপরে আমরা যে খাবার খাই সেই খাবার তার পছন্দ না, বুঝছো। তার সে বলে কি জানো, হাতের রুটি খাবে, হাতের রুটি না। আবার ওই যে পানি ভাত কাঁচামরিচ এসব কি আমরা কখনো এসব খাইছি? কি আমরা- না না না, তোমাদের কালচারে তো আসলে এটা যায় না, এটা আমি জানি। তোমাদের কালচার আর আমার বাবার কালচার তো এক না। আমি জানি তোমার বুঝায় বললে তুমি বুঝবা, এই কারণেই না আব্বা নিজে থেকে গ্রামে চলে গেছে। তারপর আমি অনেক রিকোয়েস্ট করছিলাম থাকার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে যদি গ্রামে গিয়ে ভালো থাকতে পারে থাকুক না। তোমাদের জন্য বিদেশ থেকে কিন্তু আমি আরো অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে আসছি। কি জামাই, কি তাড়াতাড়ি বলো না। বলবো তো, একটু অপেক্ষা করেন। কোথায় রাখছো? আহা, বসো না, বাইরে? সামনে একটু ওয়েট করেন আম্মা। আমি তো আসতেছি। দেখি না, হুম, তোমার কষ্ট লাগবে না। লাগবে না, এক্ষুনি চলে আসবে। রেডি? 1 2 চোখ বন্ধ করো। 3। সারপ্রাইজটা বেশ সুন্দর না? কি বলতেছো এসব? আখি, দেখো না আমার বাবার গলায় জুতার মালাটা কত সুন্দর দেখাচ্ছে। আম্মা দেখেন তো, আমার বাবাকে খুব সুন্দর লাগতেছে না এই জুতার মালা গলায় দিয়ে? কে বৃষ্টি, ভালো লাগতেছে না? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আব্বুর এইসব জিনিসে সুন্দর লাগবে? আব্বু আপনার এই অবস্থা কিভাবে হইলো বুঝলাম না। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ, আব্বুর এই অবস্থা কিভাবে হলো? আচ্ছা জামাই, তোমার আব্বা কি কোনো জায়গায় চুরি করছিল? চুরি করে নাই আম্মা, আমার আব্বা আমার মতো একটা কুলাঙ্গার জন্ম দিছে না, কষ্ট করে আমারে মানুষ করছে না, রক্ত ঘাম পানি করে আমারে মানুষ করছে। ওই যে প্রবাসে পাঠাইছে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া, তার প্রতিদান এটা। দেখেন না আম্মা, আমার আব্বারে কত সুন্দর লাগতেছে জুতার মালায়। শালা একটা মালা, একটা জিনিস। আব্বা না গ্রামে গেল। হ্যাঁ বেয়াই, আপনারা গ্রামে গেছিলাম তো আপনি এই অবস্থা হলো কেমনে? রাস্তায় কি কারো পকেট মারছিলেন? পকেট মারে নাই আম্মা। আগে তুমি কি বুঝতেছো না আমার আব্বারে কত সুন্দর লাগতেছে? একটু বলো না, ভালো লাগতেছে না? না কি বলো আব্বা, এসব আপনার সাথে জানা আরে না। আচ্ছা কি, তুমি আছো, বৃষ্টি আছে, আম্মা আছে। আম্মা হলো আমাদের এই পরিবারের চেয়ারম্যান। আচ্ছা তোমরা বলো তো, যারা আমার বাবার সঙ্গে এই কাজটা করেছে তাকে কি করা উচিত? তাদের জুতার মালা দেওয়া উচিত। তারা জুতার মালা দিয়ে আছে। ও আম্মা, আসলে আপনি একটা জিনিস, আমি তো ভাবছিলাম আপনি একটা গাধা, আপনার বুদ্ধি সব হাঁটুর নিচে, কিন্তু আপনি যে এত ট্যালেন্ট এটা তো আমার জানা ছিল না। কি করি আপনার একটু সালাম করি। থাক বাবা থাক। আম্মা আপনি তো মুরব্বী, আপনার কথা তো আমার অক্ষরে অক্ষরে পালন করতে হইব, নাইলে তো আমি জাহান্নামে যাব। তাহলে কি করা যায়? এক্ষুনি এই মালাটা নিয়ে তার গলায় দেওয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ জামাই, এক্ষুনি যাও। তোমরা কি বলো? হ্যাঁ আমিও আম্মা যেটা এই তুই কি বলিস? হ্যাঁ দুলা ভাই, দেরি আব্বা, করার দরকার নেই। খুলো মালাটা। এটা যে তোমার গলায় দিছে না, আমি এখন যাব তার গলায় এই মালাটা দিয়ে আসবো। যাও যাও, তাতে যাও। যাই? হ্যাঁ যাও যাও। আমি একটু আগে আসেন না, দেখো তো কেমন লাগতেছে। আরে দেখ না কেমন লাগতেছে, আরে দেখো না। এটা কি করলে তুমি? ওমা দুলা ভাই, চুপ, দুলা কি ভাই করতেছো এটা? চুপ, হারামির বাচ্চা। আমারটা খাস, আমার বাড়িতে থাকিস, আমার বাড়িতে ঘুমাস। আমি ওই প্রবাসে হাড় ভাঙ্গা পরিশ্রম করে দেশে টাকা পাঠাই, সেই টাকা নিয়ে তোরা বিলাসিতা করিস।
আর আমার বাবার গলায় জুতার মালা। এই কি পাইছিস তোরা? কি পাইছিস? তোরা কি মানুষ? হ্যাঁ, তোরা কি মানুষ? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে জামাই? চুপ! আমার কথা বলিস, ডোন্ট শাউট। তোরটা আমি পরে দেখতেছি। শোনেন, আপনি মা জাতের কলঙ্ক। আম গাছে আমেই ধরবে, লিচু না। আপনি যেমন আপনার মেয়েদেরও বানাইছেন, আপনি তেমন। আমার মেয়ে এই, চুপ করেন আপনি। কথা কম বলো। তোমার আব্বা একটা বোঝা, একটা অপয়া। তোমার আব্বা এই বাসা আর পরে হ, ঠিক কথা কইছেন আপনি। তুমি মুখে কথা। চুপ! যতদিন আপনি আমার বাসায় আসেননি ততদিন আমার বাবা ঠিক ছিল, পরিবারটা ঠিক ছিল। এই আপনি আমার বাসায় আসার পর থেকে আমার বাপ হয়েছে বোঝা। আমার বউয়ের এত টাকা চাহিদা ছিল না, আপনি আসার পর থেকে আমার বউয়ের প্রত্যেক মাসে টাকা দিতে হতো। আমার বউ কখনো আমার ব্যাংকে কত টাকা আছে, আমার অ্যাকাউন্টে কত টাকা রাখছি জানতে চাইনি। প্রত্যেকটা খবর জানতে চাই আমার বউ এখন। অবশ্যই যাবে। চুপ! কাজটা ঠিক হইতাছে না। চুপ! কোনো কথা বলবেন না। আপনার ছেলে আমার গায়ে হাত দিতেছে, আর আপনি কেমনে দেখতেছেন? কি বললেন? আপনার ছেলে আমার গায়ে হাত দিতেছে, তার শাশুড়ির গায়ে, আর আপনার বাপ আপনি দাঁড়ায় রয়েছেন মুক্তির মতন। আপনি এর চাইতে বেশি কিছু পাওনা ছিলেন। আমি তো ছেলেকে ওইরকম শিক্ষা দেই নাই। না, কেমন শিক্ষা দিচ্ছেন দেখাই তো যাইতে। হ্যাঁ, যদি ওইরকম আপনার মতো শিক্ষা দিতাম এতক্ষণ আমার ছেলে আপনাকে নিয়ে বেড়ে থাকতো, আপনার গর্বে আমার ছেলের 2-3টা সন্তান থাকতো। মুখ সামলে কথা কর। বাবা একদম চুপ, কোনো কথা বলবেন না, মামলা করে দিব। কোনো কথা বলবেন না। গায়ে হাত দিতেছেন কেন? কথার কথা। আমি চাই না তোমার গায়ে হাত উঠুক। আমার সরো আমার সামনে থেকে, হাত দিয়ে দেখেন না। সরো। কি করবেন? নারী নির্যাতনের মামলা দিব। কি করবেন? বললাম না আপনাদের সমস্যা কি? ভয় না, চুপচাপ শোনেন। আপনি নারী নির্যাতন মামলা দেন, আর নারী নির্যাতন মামলা দেন, আর দাদি নির্যাতন মামলা দেন, যেই মামলাই দেন কোনো মামলায় আপনার কাজে আসবে না। এর কারণ কি জানেন? আপনার প্রত্যেকটা অত্যাচারের ফুটেজ আমার কাছে আছে। আপনি কি ভাবছেন? কিসে? বোকা ভাবছেন আমাকে? আপনি আপনার মেয়ে, আপনার ছোট মেয়ে যখন যে সময় আমার সাথে যতগুলি নির্যাতন করছেন না, প্রত্যেকটা নির্যাতনের চিহ্ন আমার কাছে আছে। আপনারা জানেন না, আমি কিন্তু গোপনে সব ভিডিও ধারণ করছি। মাথায় টুপি দিয়া মিথ্যা মাথায় টুপি দিয়া মিথ্যা কথা বলি নাই। মাথায় টুপি দিয়া মিথ্যা কথা বলা আমার পরিবারের কোনো কালচার না, আপনাদের কালচার। আপনি যেমন আপনার মেয়েকে শিক্ষা দিয়েছেন, আমি আমার ছেলেকে এরকম শিক্ষা দেই নাই। যদি দিতাম না তাহলে কি হতো জানেন? আমার ছেলে ঢুকার সাথে সাথে আপনার এনে বেডরুমে চলে যেত। একটা কথা বলবেন না, তুমি কোনো কথা বলবো না, খবরদার। গায়ে হাত দিবেন। খবরদার, কথা বলবার মায়ের হবে, কথা বললে মায়ের হবে। আমি আরো আগেই তোমাদের গায়ে হাত তুলতে পারতাম, এর চাইতে কঠিন শাস্তি আমি দিতে পারতাম। কেন দেই নাই জানো? কেন দেই নাই? আমার ছেলে যদি আমাকে ভুল বুঝে, আমার ছেলে যদি আমাকে মানে মনে করে যে আমার বাবা যা করছে সব অন্যায় করছে এবং মিথ্যা সব, আমার ছেলেকে, আমার ছেলের অপেক্ষা ছিলাম আর আল্লাহর কাছে কান্নাকাটি করছি যে আল্লাহ, ইজ্জতের মালিক আপনি। আমার ছেলে যদি বিশ্বাস না করে, আপনি এমন একটা সময় আমার ছেলেকে দেশে আনান যেই সময়টা আমার ছেলে এসে নিজের চোখে দেখতে পারবে তার বাবার প্রতি যে কতটুকু নির্যাতন এ বাড়িতে হয়েছে। ওই যে চুপ করেন, নাকা নাকা কথা বললেন না। আপনি তো ইচ্ছা করে ছেলের এগুলি দেখাইছেন, বুঝেন নাই? এই জুতার মালাটা কি আপনার বাপে পড়াইছে আমারে? হ্যাঁ, আপনার বাপে পড়াইছে? খবরদার, আমার আব্বাই নিয়ে কোনো কথা বলবেন না। আমি তো আপনার আব্বারে নিয়ে কথা বলছি। যদি আপনার আব্বা জীবিত থাকতো, আপনার আব্বা আমার সামনে থাকতো না। প্লাস চিনেন? প্লাস ইলেকট্রিক কাজ করে যে, ওই প্লাস দিয়ে আপনার বাপের বিচি দুইটা আছে না, চিবি দিয়া দইরা তারপর জিগাইতাম যে কেমন মেয়ে জন্ম দিছেন। আর আপনি পুরুষ হলে আপনার বিচির মধ্যে দুটো চিবি দিয়া তারপর জিগাইতাম। আপনি তো নারী, শোনেন, আপনি তো নারী, আপনার তো বিচি নাই। বিচি থাকলে আপনার বিচির চিবি দিয়া কইতাম যে কেমন মাইয়া জন্ম দিছেন। বুঝেন নাই? অসভ্য মহিলা কোথাকার। জুতার মালাটা পরার আগে একটাবার ভাবছস? একটাবার ভাবছস যে এই লোকটার ছেলের কামাই আমরা খাই, এই ছেলের বাড়িতে আমরা থাকি, তার বাবারে আমরা জুতার মালা পরাইতেছি। জুতার মালা পরার মতো কোনো অন্যায় আমি কোনো অপরাধ করছি? কেন পরাইছস? চুরি করছিল তোমার আব্বাই। কি চুরি করছিলাম? চুরি করে তোরা রাইতে নির্যাতন করছিলাম, চিমটি দিছিলাম, তো পাশার মধ্যে কামড় দিছিলাম। হ্যাঁ, আর নোংরা পাশা, এরকম নোংরা পাশার মধ্যে আমি কামড় দিই না। কারণ কি জানোস? আমি অনেক পাক পবিত্র থাকি সব সময়। আমি ক্ষুধার্ত ছিলাম, তোরা আমার খাবারের কষ্ট দিছস। সকালে খাবার দেস নাই, দুপুরে দেস নাই, রাত্রে দুগা পচা বাসি খাবার দিছস, ওগুলি খাইয়া দিন কাটাইছি। ওটার যোগ্য আপনি। তারপরের দিন আমার কোনো খাবার দেস নাই। ক্ষুধার যন্ত্রণা ছটফট করে টিকতে না পাইরা ফ্রিজের থেকে বাইর করে
ওই মাছের মাথাটা আমি খাইছিলাম। আরে মাছের মাথাই তো খাইছিলাম, তখন মাথা চাবাইয়া খাইছিলাম, তখন মাথা। হ্যাঁ, সামান্য একটা মাছের মাথার জন্য একজনের জিনিস না জিগায় খাইতে হয় না, আপনি জানেন না? একজনের জিনিস, তার বাপের জিনিস এটা। আমার ছেলের টাকায় কিনা, আমার ছেলের বাড়ি, আমার ছেলের টাকায় ফ্রিজ কিনা, আমার ছেলের টাকায় মাছ কিনা, তোর বাবার টাকার, তোর স্বামীর টাকার। অসভ্য মহিলা। বাবা কি বলো? মুখের কথা বল। তুমি ওই যে তেজির মতো আছে না, এরকম করো না, ঠিক আছে? কোনো লাভ নাই। তোমার মা, আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জানছি, বিয়ে পর্যন্ত 4টা হয়েছে। তোমারও ডর্জন খানিক করায় ছেড়ে দিব তোমার মায়, তোমার মায়ের কথা মতো যদি চলো। আর আমার ছেলে যদি তোমাকে নিয়ে সংসার করে, আমি আমার ছেলের বাসায় থাকবো না, আমার ছেলেকে আমার ছেলেগুলো পরিচয় দেবো না। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? যে ঘরের বউ তার শ্বশুরকে জুতার মালা পরায়, তাকে নিয়ে আমি করব সংসার? জামাই, হ্যাঁ, এটা আমার ভুল ছিল, আমার মেন না। আপনারা বের হন, জামাই শোনো, আপনি বের হন বাড়ি থেকে। বুঝলাম না কিছু, আস্তে আস্তে কাছে আইতেছেন কে? হ্যাঁ ভাই। কি আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনার এই অভ্যাস, এই বদ স্বভাব চরিত্র সব কিছু ভালো হয়ে যাব। ভালো দেখে একটা হাজা মাইনে আপনার মুসলমানি করাই দেবো, তাইলে যদি আপনি ভালো হন। বাবা এদের সঙ্গে আর কথা বলার দরকার নেই, বের হন আপনার বাড়ি থেকে। জামাই, জামাই আমরা চলে যাইতেছি। বের হন, আরে দুলাভাই শোনেন, এই বের হন। শোনেন না দুলাভাই। এই যে আমার যেভাবে বের করছেন এইভাবে বের হন। বেরোবেন। যান। আপু থাক হ্যাঁ, তোর আপুর গোষ্ঠী বাড়ি যা। বিয়াই শোনা, বিয়াই, বিয়াই শোনা আমার কথাটা। দুলাভাই এই যে এদিক ঘুরেন, এই জুতার মালাটা আছে না, এই এলাকা দিয়ে হাইটা যাবেন, যদি খুলবেন আমি দৌড়ে গিয়া কি করুন জানেন, আপনার শাড়ি খুলে লইয়া পড়ুন। বিয়াই শোনান না। আর শোনা শুনি নাই, শোনা আমার লগে। বাইরে রেখে মাথা করবো আপনার নামে। দাঁড়া। দুলাভাই শোনেন। এই তোর দুলা ভাই। মামলা করবেন না, মামলা করেন, আমার ভাত খাওয়াবো। পারলে আমার লম্বাটা ছিঁড়েন আপনি। চল ভিতরে।